বিশ্বকাপ না বিশ্বনাশ। খেলা হচ্ছে কোথায়? মেক্সিকোতে, কোথায় আমেরিকাতে, কোথায় কানাডাতে। এখানে আমি অমুক দলের সমর্থক, অমুক দল হেরে গেছে, অমুক দল জিতছে, এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে, দুই ভাইয়ের মধ্যে আমি অমুকের সাপোর্টার, ফলে আমার চুলটা এখানে কাটা, এখানে ছাটা, এখানে ফাটা, এখানে আটা। লাখ লাখ হাজার হাজার শ শ টাকা নষ্ট করে ভিন্ন দেশের পতাকা সম্মান করে যারা, শয়তানের দাদা তারা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আজ সালাফির মারকাজি জামে মসজিদে আয়োজিত তালিমি বৈঠকের স্নেহভাজন পরিচালক, উপস্থিত প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, ছাত্রবৃন্দ, বহিরাগত সুধী মণ্ডলী এবং সুধীবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে দ্বীনি তালিমি বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাঁর শুকরিয়া আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। আমি তালিমি বৈঠকে আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বের একটা আলোচিত বিষয়। আজকে আমার বিষয় হচ্ছে বিশ্বকাপ না বিশ্বনাশ। এ বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আজকে 2026 সালের 10ই জুন, আগামীকাল 2026 সালের 11ই জুন অশ্লীল গান বাজনা, ল্যাংটা মেয়েদের নাচানাচি এবং আতশবাজি, এই সব কিছুর মাধ্যমে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবলের 23তম বিশ্বকাপ শুরু হবে। শেষ হবে আগামী 19শে জুলাই। শুরু হবে 11ই জুন, শেষ হবে 19শে জুলাই। বাংলাদেশের সময় অনুযায়ী উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে 12ই জুন রাত 12টা 30 মিনিটে মেক্সিকোর এস্তাদিও আজতেকা মাঠে, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা এর মধ্যে। এই খেলা মোট 3টি দেশের 16টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। শুধু তাই না, এই খেলা যাবৎ 39 দিন একাধারে দেশের আর্থিক অপচয়, ইবাদত, খেলাধুলা এর কারণে ইবাদতের ঘাটতি, লেখাপড়ার নষ্ট সহ সারা বিশ্ব অনেক কিছু হারাবে। বাংলাদেশের সময় অনুযায়ী এই খেলাটা অনুষ্ঠিত হবে রাত 1টা, রাত 2টা, রাত 3টা এবং ভোর 5টা থেকে 7টা এর মধ্যে বাংলাদেশের সময় অনুযায়ী। সারা বিশ্বের 48টি দেশ সোনার ট্রফি জেতার জন্য লড়বে, খেলবে। সার্কাসের হাতি, বানর, ঘোড়া এগুলো ভাড়া করে নেয় সার্কাস দলের লোকেরা। এই হাতি, বানর, ঘোড়ার মতো কিছু কিছু খেলোয়াড়কে মানুষ ভাড়া করে নিবে অর্থ লাভের জন্য, অর্থ লোভের জন্য। আর এই খেলোয়াড়ও ওদের মতো করে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি টাকা ওই সার্কাসের হাতি, ঘোড়া, বানরের মতো নিজে বিক্রি হয়ে টাকা উপার্জন করবে। ইসলামী শরীয়তে শরীর চর্চামূলক হালাল খেলা বৈধ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা এখন শরীর চর্চা নয়, সারা বিশ্বের পুঁজিপতিদের, কোটিপতিদের এটা টাকা উপার্জনের একটা হাতিয়ার। ফলে এর মাধ্যমে বাংলাদেশ সহ
সারা বিশ্বের কি ক্ষতি হচ্ছে তা আমরা আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। এই বিশ্বকাপ খেলার ক্ষতিসমূহ, 1 নম্বর ক্ষতি হচ্ছে সময়ের অপচয়। বক্তব্য আল্লাহর, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা বাংলাদেশের অধিবাসী। কোনো মুমিন মুসলমান নিজেকে কখনো কোনো অনর্থক কাজে জড়িত করতে পারে না। সূরা মুমিনুন 1 থেকে 3 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সফল মুমিন তারাই, আল্লাহ নিজে সফল মুমিনের গুণাবলী উল্লেখ করছেন। সফল মুমিন তারাই, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাতে ভীত সন্ত্রস্ত থাকে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আর যারা অনর্থক অশ্লীল কাজ থেকে বিমুখ হয়। খেলা হচ্ছে কোথায়? মেক্সিকোতে, কোথায় আমেরিকাতে, কোথায় কানাডাতে। এখানে আমি অমুক দলের সমর্থক, আমি অমুক দলের সাপোর্টার, অমুক দল হেরে গেছে, অমুক দল জিতছে, এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে, দুই ভাইয়ের মধ্যে আমার দল জিতেছে, তোর দল জিততে পারেনি, এই নিয়ে শুরু হয়েছে মারামারি। এটা কি কোনো মুমিনের ভালো কাজ হতে পারে? এটা কোনো মুমিনের কাজ না। যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যাকে অনুসরণ করে আমি এখানে মারামারি করছি, আমি মুসলমান, তার কাছে গেলে ও আমাকে পা দিয়ে লাথি মেরে, ও তোমাকে পা দিয়ে লাথি মেরে জাহান্নামে দিবে। ও তোমাকে দেখা তো দূরের কথা, সম্মান করা তো দূরের কথা, ও তোমাকে দেখলে পা দিয়ে লাথি মেরে তোমাকে 10 হাত দূরে ফেলে দিবে। অথচ ওর সাপোর্টার হয়ে আমি বাংলাদেশে এখানে দুই ভাইয়ের মধ্যে, দুই বন্ধুর মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, আমি অমুক দলের সাপোর্টার। আমরা মুসলমান এত বোকা, বাংলাদেশি মানুষ এত পাগল, এত বোকা, কেমন করে এটা হয়? কি করে হতে পারে এটা? এই খেলা দেখাই, খেলা হচ্ছে সেখানে, আমি এখানে বসে খেলছি না। সারা বিশ্বে হাজার হাজার ঘন্টা সময় অপচয় হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। অথচ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজির হাদিস নম্বর 2416, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদাম আবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের মাঠে আদম সন্তানের 2 পা একটু নড়বে না, যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন করা হয়। আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন কোন পথে অতিবাহিত করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন কোন পথে নষ্ট করেছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তার মাল কোন পথ থেকে উপার্জন করেছে। ওয়া ফিমা আনফাকাহু, তার মাল কোন পথে ব্যয় করেছে। ওয়া মাযা আমিলা ফিমা আলেমা, সে যেটা জেনেছে তার কতটুকু আমল করেছে। হে যুবক, তোমাকে বলছি, তোমার দেহের প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত। বাংলাদেশ আহলে যুব সংঘের এই স্লোগানটা তুমি মনে রাখো, এসো তা ব্যয় করি আল্লাহর পথে। এই দেহ, এই রক্ত, এই যৌবনের উদ্যমত্তা আল্লাহর দেওয়া আমানত। আমি যদি রাত জেগে জেগে রাত 1টা 2টা 3টা ঘন্টার পর ঘন্টা খেলা দেখে সময় নষ্ট করি, আমার জীবনকে আমি নষ্ট করছি, আমি লেখাপড়া নষ্ট করছি, আমি কাজকর্ম নষ্ট করে নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি, এটা কখনোই একজন জ্ঞানী ব্যক্তির জন্য শোভনীয় নয়। শুধু তাই না, দেখেন অস্ট্রেলিয়ার গবেষকরা বর্তমানে গবেষণা করে জানিয়েছে, অস্ট্রেলিয়ার গবেষকরা, কেউ যদি একাধারে টেলিভিশন, মোবাইল, টিভি অশ্লীল কাজে দেখে সময় নষ্ট করে, তাহলে 1 ঘন্টা যদি একাধারে এই কাজে সময় ব্যয় করে, টিভি দেখাই, সিনেমা দেখাই, তাহলে ঘন্টা প্রতি তার 22 মিনিট করে আয়ু কমে যায়। তার চোখের জ্যোতি নষ্ট হয়, তার শারীরিক ক্ষতি হয়। এই ক্ষতিগুলো থেকে
আমরা কিভাবে নিজেকে বাঁচাতে পারবো, এই ক্ষতিগুলো থেকে দেশের তরুণ সমাজ, যুবক যুবতীরা কিভাবে বাঁচবে, দেশের মানুষ কিভাবে বাঁচবে, এটা অবশ্যই আমাদেরকে হিসাব করে পা বাড়াতে হবে। অন্যথায় আমরা নিজের ক্ষতি নিজেই ডেকে আনবো, আমরা ইহকালে পরকালে ক্ষতিগ্রস্ত হব। 1 নম্বর সময়ের অপচয় থেকে, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে, বাঁচতে হবে আমাদেরকে। 2 অর্থের অপচয়। দেখুন, আমি বাংলাদেশের মানুষ, যে কথা আগেই বলেছি, আমি অমুক দলের খেলোয়াড়, আমি মেসির সাপোর্টার, আমি রোনাল্ডোর সাপোর্টার, আমি অমুকের সাপোর্টার, আমি তমুকের সাপোর্টার হয়ে তো আমি অমুকের নামে গেঞ্জি বানাচ্ছি, গেঞ্জি কিনছি, হাজার হাজার টাকার গেঞ্জি নষ্ট করছি আমি। এতে আমার অর্থের অপচয় হচ্ছে, তাই হচ্ছে না? এখনো তো খেলা শুরু হয়নি। 20তম খেলা 2014 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। ঝিনাইদহে সেখানে 10 কিলোমিটার লম্বা পতাকা বানিয়ে ওই দলের পিছনে, ওই দলের সাপোর্টার হয়ে যুবকেরা ছবি তুলে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরা মুসলমান কত বড় বোকা, কত বড় পাগল। কত বড় লম্বা পতাকা বানানো হয়েছে? 10 কিলোমিটার লম্বা। কত হাজার টাকা অপচয় হয়েছে, এই টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? আমি 10 কিলোমিটার লম্বা পতাকা বানালাম, আমি বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশের পতাকার উপরে আমি বিশ্বের অন্য দেশের পতাকা টাঙিয়ে রেখেছি, তাহলে বাংলাদেশকে আমি সম্মান করলাম না অসম্মান করলাম? আমি বাংলাদেশকে সম্মান করলাম না। এইভাবে শুধু তাই না, প্রায় প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা প্রায় গাড়িতে, গ্রামে যুবকেরা বাংলাদেশের পতাকার সাথে অন্য পতাকা টাঙাচ্ছে। কোথাও কত বাংলাদেশের পতাকা নাই, হাজার হাজার টাকার পতাকা নষ্ট করা হচ্ছে, অপচয় করা হচ্ছে। এই পতাকা কোথায় ইংল্যান্ড, কোথায় ব্রাজিল, কোথায় ফ্রান্স, কোথায় মেক্সিকো, সে দেশের পতাকা বাংলাদেশে আমি টাঙ্গিয়ে আমি টাকার অপচয় করছি, আমি নষ্ট করছি টাকার। এটা কি মুমিন মুসলমানের কাজ না শয়তানের কাজ? এটা মুমিন মুসলমানের কাজ নয়, এটা সম্পূর্ণ শয়তানের কাজ। জেনে রাখবেন, মহান আল্লাহ বলেন সূরা বনু ইসরাইল 26-27 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন ওয়ালা তুবাদ্দির তাবদীরা, হে আল্লাহর বান্দারা, আমি আল্লাহ বলছি, ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের প্রতি কাফের, অকৃতজ্ঞ, অস্বীকারী। তাহলে আমি যখন অমুক দেশের সাপোর্টার হয়ে লাখ লাখ হাজার হাজার টাকার পতাকা নষ্ট করছি, তখন আমি কার ভাই হচ্ছি? শয়তানের। একটু কথা বলেন তো, আপনারা কার ভাই হচ্ছি? শয়তানের। তাহলে কি আমরা শয়তানের ভাই হব? লাখ লাখ হাজার হাজার শ টাকা নষ্ট করে ভিন্ন দেশের পতাকা সম্মান করে যারা, শয়তানের দাদা তারা। ওরা শয়তানের দাদা, ওরা শয়তানকে সর্বদা সহযোগিতা করছে, শয়তান ওদেরকে সহযোগিতা করছে, আর শয়তানের স্থান জাহান্নাম। খবরদার, আমরা এটা করব না, আমরা এটা মানব না, আমরা এটা করতে অপরকে উৎসাহিত করব না। আমরা সকলকে এ কাজে সাধ্য মোতাবেক নিষেধ করব ইনশাআল্লাহ। আজকে এই আলোচনার মাধ্যমে আমাদের টেলিভিশনে, আমাদের প্রচার মাধ্যমে যে যেখানে যাচ্ছে, সারা দেশের যুবকদের আমি অনুরোধ জানাচ্ছি, সারা দেশের বৃদ্ধদের আমি অনুরোধ জানাচ্ছি, হে বৃদ্ধ, হে বাপ মা, আপনার ছেলে কত হাজার টাকার পতাকা কিনে, গেঞ্জি কিনে নষ্ট করে চলছে, এটা আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আপনি আপনার ছেলের হাত ধরে ওই পতাকা ভেঙে গুঁড়িয়ে নষ্ট করে দিন। খেলার সময় আসতে পতাকা কিনা থেকে তাকে অবশ্যই বিরত রাখুন ইনশাআল্লাহ। যেহেতু 2014 সালে একটা এদেশে বিশেষ সারা বিশ্বে বিশ্বকাপ হয়ে গেছিল, সে সময় এখনও 23তম বিশ্বকাপ আসেনি, সেখানকার একটা দৃষ্টান্ত শুধু তুলে ধরছি। সেখানে সে সময় 2014 সালের ঘটনা, ঢাকাতে T20 কাপ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে
প্রায় 600 কোটি টাকা, যেখানে নুন আনতে পন্তা ফুরাই বাংলাদেশের, নুন আনতে পান্তা ফুরাই সে দেশে টাকা নষ্ট করা হয়েছিল 600 কোটি টাকা। এই টাকা বাংলাদেশের সরকার নষ্ট করেছে। এত কোটি টাকা নষ্ট করে বাংলাদেশকে ক্ষতির মধ্যে ফেলেছে। এটা কি কোনো মানুষের, মুসলমানদের, বিবেকশূন্য মানুষের জন্য শোভনীয় হতে পারে? কখনো হতে পারে না। হে যুবক, তোমাকে বলছি, তুমি যখন অমুক দলের সাপোর্টার হয়ে গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় ঘুরছো, তুমি যখন অমুক দলের সাপোর্টার হয়ে রাস্তায় গেঞ্জি পরে ঘুরছো, তখন তোমার পিছনে ট্রফি আছে, তোমার পিছনে অমুক দলের নাম সাপোর্টার লেখা আছে। তুমি সালাতে দাঁড়াচ্ছ, তোমার পিছনে আরেকজন লোক সালাতে দাঁড়াচ্ছে, সালাতে দাঁড়িয়ে সে সামনে তাকিয়ে দলের নাম পড়ছে, ট্রফি দেখছে। তাহলে কি তার সালাত হচ্ছে? হচ্ছে না। তার ভিতরে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, অমুক দলের খেলোয়াড় আমি, দিন রাত তার ভিতরে এটাই স্বপ্ন, এটাই বাসনা। তাহলে তুমি অমুকের সালাত নষ্ট করছো, সেখানেও তুমি আল্লাহর কাছে দায়ী হচ্ছ। তুমি নিজেকে এ থেকে বাঁচাও, অর্থের অপচয় থেকে বাঁচাও, সালাতের একাগ্রতা থেকে তুমি অন্যকে বাঁচাও, অন্যথায় কে আমাদের কাঠগড়ায় তোমাকে জবাব দিতে হবে। 3 নম্বর যেটা আমাদের জন্য ক্ষতি, সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, বিধর্মীদের অনুসরণ। এই খেলাগুলো মূলত মুসলমানদের পক্ষ থেকে আসেনি। এই খেলাগুলো সারা দেশে জুয়ার মাধ্যমে নারীদের লেলিয়ে দিয়ে, পুরুষদের লেলিয়ে দিয়ে, তোমরা যারা খেলা দেখেছো বা এর আগে দেখেছো বা শুনেছো, যে দেখবে খেলার মাঠে নগ্ন যুবক যুবতীরা কিভাবে নাচানাচি করে, এটা কোনো মুসলমান, কোনো জ্ঞানবান পুরুষ ওদিকে কখনো তাকাতে পারে না। তাকালে তার ঈমান থাকবে না, সে জেনার পাবে, পাপিষ্ট হবে। তুমি যখন অমুক দলের সাপোর্টার হয়ে তার জন্য দিনরাত স্বপ্ন দেখছ, তার পতাকা মাথায় পরে, হোন্ডাতে বেঁধে, মোটর সাইকেলে বেঁধে, গাড়িতে বাড়িতে বেঁধে চলছ, তখন তুমি মুসলমানের অনুসরণ করছো না, সেই দলের অনুসরণ করছো? অবশ্যই সেই দলের অনুসরণ করছো। অথচ হাদিসটি এসেছে আবু দাউদের 4031 নম্বর হাদিস, মিশকাতের 4347 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির অনুসরণ করবে, হাসরের মাঠে সে সে জাতির সাথেই উঠবে। অতএব কোনো যুবক যদি ওই দলের গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় চলতে মারা যায় কোনো কারণে, অ্যাক্সিডেন্ট করে, হাসরের মাঠে কি সে মুসলমানদের সাথে উঠতে পারবে? কখনো উঠতে পারবে না। হাসরের মাঠে সে অমুক জাতির সাথেই হাসরের মাঠে উঠবে, ওই জাতির সাথে হাসর নাসর হবে, তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না। 4, আল্লাহর স্মরণ থেকে গাফেল। এই খেলা এমন, খেলার সময়ে মানুষ, মুসলমান, সালাত তো দূরের কথা, আল্লাহকে স্মরণ করা তো দূরের কথা। খেলার সময় ও খেলতে খেলতে এমন ব্যবহার হয়েছে, পকেট থেকে মোবাইল চুরি করে নিয়ে গেলে, পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেলেও সে বলতে পারবে না। খেলা দেখতে দেখে টেলিভিশনের দিকে তাকাতে তাকাতে সে বেহুশ, সে উন্মাদ, পাগল হয়ে গেছে। এই খেলার সময়ে আল্লাহর স্মরণ তার মধ্যে থাকে না, তার জিকির তার মধ্যে থাকে না। সালাত, সিয়াম, হজ, জাকাত সব কিছু বাদ দিয়ে, আল্লাহর স্মরণ বাদ দিয়ে সে খেলার দিকে মনোযোগ দিয়ে দেখে, ফলে এটা তাকে ইহকাল পরকালে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেয়। আমরা যুবকদের, আমরা বৃদ্ধদের, আমরা সোনামণিদের সে থেকে বাঁচার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। 5, এই খেলাটা জুয়ার সাথে সম্পৃক্ত। সূরা মায়েদা 90-91 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাসতানিবুহু। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, পূজার বেদি এবং লটারি এগুলো শয়তানের কাজ, এগুলো শয়তানের অশ্লীল কর্ম। ফাসতানিবুহু, অতএব তোমরা এ থেকে বিরত থাকো। এটা যদি আমরা এই খেলা থেকে বিরত না থাকি, এটা দেখে সময় নষ্ট করি, নিজের জীবন নষ্ট করি, তাহলে কার নির্দেশ অমান্য করা হবে? আল্লাহ। কার নির্দেশ অমান্য করা হবে? সরাসরি আল্লাহর নির্দেশ অমান্য করা হবে। কোনো মুমিন ব্যক্তি কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে নিজেকে
ক্ষতির মধ্যে ফেলতে পারে না। 6, যেটা তোমাদের জন্য, আমাদের ছাত্র সকল ছাত্রের জন্য লেখাপড়ার ক্ষতি। ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় নষ্ট করে এর আগে আমি এই বিশ্বকাপ এই বিশ্বকাপ খেলার এক সময়ে এক প্রোগ্রামে গিয়েছিলাম কুমিল্লা থেকে ঢাকার পথে ফেরার সময় দেখি রাত 1টা-1:30টার সময়ে শত শত যুবক রাত 1টা-1:30টার সময়ে ঢাকার রাস্তায় মিছিল করছে। যে সময় তার ঘুমানোর সময়, লেখাপড়া করে ঘুমাবে, সে সময় শত শত যুবক ঢাকার রাস্তায় মিছিল করে পাগল হচ্ছে। ফলে তারা লেখাপড়া নষ্ট করে, নিজের শরীর নষ্ট করে, ঘুম নষ্ট করে, মিছিল করে, মিটিং করে খেলার পিছনে সময় দিচ্ছে, যেটা তাদের জন্য একেবারে ইহকালীন পরকালীন ক্ষতিকে ডেকে নিয়ে আসছে। অতএব আমরা অবশ্যই এ থেকে আপনাদের অনুরোধ জানাবো যে এই খেলা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থেকে, বিশেষ করে ছাত্রদেরকে লেখাপড়ার প্রতি বেশি মনোযোগ দিতে হবে। তাহলে তারা লেখাপড়ায় উন্নতি করে ইহকাল পরকালে সফল মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। 7 নম্বর, নৈতিক স্খলন, পাপাচার এবং হত্যাকাণ্ড। এ খেলার সময় মেক্সিকো, আমেরিকা, কানাডা এগুলো ফ্রি সেক্সের দেশ। হাজার হাজার হোটেলে রমরমা পতিতালয়ের ব্যবসা চলে। পতিতালয় বিভিন্ন দেশ থেকে সেখানে এসে যুবকদের সাথে মিশে, যুবকরা যুবতীদের সাথে মিশে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পতিতালয়ে নষ্ট করে, যেটা কখনোই কোনো মুসলমানদের জন্য শোভনীয় নয়, বিধর্মীদের জন্য শোভনীয় নয়। পতিতালয়ে কখনো কোনো জ্ঞানী ব্যক্তি যেতে পারে না। এটা অবশ্যই নষ্ট মানুষদের কাজ। শুধু তাই না, এই খেলাকে লক্ষ্য করে পাপাচারে লিপ্ত হচ্ছে এইভাবে মানুষ। এই খেলায় মানুষ শুধু তাই না, হত্যাকাণ্ড পর্যন্ত হচ্ছে। 2014 সালের আবার একটা ঘটনা আপনাদের উল্লেখ করতে চাই। 2014 সালের 18ই জুন এই যে নাটোরে সারা রাত ধরে খেলা দেখেছে, স্ত্রী স্বামীকে খেলা দেখা বারণ করতে পারেনি। স্ত্রী তার চাহিদা মেটাতে স্বামীকে কাছে চাচ্ছে, স্বামীও আসেনি। কোথায় স্ত্রী? সারাদিন মদ খেয়ে খেলা দেখায় মাতাল। অবশেষে খেলা দেখা যখন ঘরে ফিরেছে, নিজের স্ত্রী নিজের স্বামীকে অস্ত্র দিয়ে, হাঁসুয়া দিয়ে কুপিয়ে কুপিয়ে রাতটাই হত্যা করেছে। নিজের স্ত্রী নিজের স্বামীকে কুপিয়ে রাতটাই হত্যা করেছে। তুই আমার কাছে আসবি না, আমার চাহিদা মিটাবি না, তুই অন্যের কাছে জীবন নষ্ট করবি, তোর মতো স্বামী আমার দরকার নেই। এরকম হত্যাকাণ্ড ঘটছে। এরপরে কোথায় জিতেছে ইহুদি খ্রিস্টান দেশ? বাংলাদেশের ছেলেরা জিতার জন্য মিছিল শুরু করে দিয়েছে। মিছিল করতে করতে ব্রিজের উপর দিয়ে মিছিল যেতে যেতে ব্রিজ থেকে মাটিতে পড়ে 2-3 জন নিহত হয়েছে। তাহলে এই খেলা দিয়ে আমরা আনন্দ উপভোগ করছি না হত্যাকাণ্ড ঘটাচ্ছি? নিজেকে নিজেই হত্যাকাণ্ড ঘটাচ্ছি, নিজে হত্যাকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়ছি, যেটা কখনো কোনো মুসলমানদের জন্য শোভনীয় নয়। 8 নাম্বার, এই খেলার মাধ্যমে হয়ে যাচ্ছে মারামারি এবং হিংসা। এই খেলার মাধ্যমে আমি অমুক দলকে সাপোর্ট করি, টিভির পর্দায় খেলা দেখছি, অমুক দলকে আমি সাপোর্ট করি না। যখন টিভির পর্দায় ভেসে উঠছে অমুক দল জিতে গেছে, আমি যেহেতু ওই দলের সাপোর্টার নাই, সুতরাং ইট দিয়ে ফাতর দিয়ে ওখান থেকে এই টিভিতে ইট মেরে টিভি ভেঙে ফেলে দিচ্ছে। কত বড় বোকা যে অমুক দলের আমি খেলোয়াড় জিতে পারিনি, তাই দোষ কি টিভির? ইট মেরে টিভিকে ভেঙে ফেলা হলো, তো দোষ কি টিভির? তো টিভিকে ভেঙে ফেলে সে টাকার অপচয় করলে নিজের টিভি ভেঙে ফেললো। তো কত বড় বোকা সে! অমুকের টিভি দেখে অমুকের দেশ জিতেনি, তাই আমি টিভিটা ভেঙে ফেললাম, ক্ষতি আমি নিজেরই করলাম। এত বড় বোকা কি মানুষ হতে পারে? হচ্ছে বাংলাদেশের মানুষরাই, হচ্ছে বাংলাদেশের বোকারাই। সর্বশেষ আজকের জন্য কথা, আমি অমুকের সাপোর্টার, ফলে আমার চুলটা এখানে কাটা, এখানে ছাটা, এখানে ফাটা, এখানে আটা।
আমার প্যান্টটা এখানে কাটা, এখানে ফাটা, এখানে ছাঁটা, এখানে আটা। তো আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, আমার চুল দেখে, আমার প্যান্ট দেখে, আমার গেঞ্জি দেখে বোঝা যায় না ও পাগল নাও মানুষ, ও মুসলমানের বাচ্চা না, ইহুদির বাচ্চা না, হিন্দুর বাচ্চা না, খ্রিস্টানের বাচ্চা, ও দেখে কোনো বোঝার কোনো কায়দা নেই। তো এই পাগলকে কি আমরা কি করে বোঝাতে পারি, কি করে জানাতে পারি? বিশেষ করে আমরা এর মাধ্যমে জানাতে যাচ্ছি যুবকদেরকে, হে যুবক, তুমি ওইরকম পাগল হয়ে না, তুমি তো জ্ঞানী, তুমি তো বুদ্ধিমান, তুমি তো পণ্ডিত। বিশেষ করে মার কাজের ছাত্রদেরকে আমরা বলবো, হে আমার স্নেহের ছাত্ররা, তোমরা খবরদার এরকম আলোচনা শুনে, এরকম কথা শুনে, খেলার কথা শুনলে তুমি আস্তাগফিরুল্লাহ পড়বে, দেখা তো দূরের কথা, খেলার কথা শুনে তুমি আস্তাগফিরুল্লাহ বলে ওদিক থেকে কান বন্ধ করে রাখবে। কেননা অপচয় করা, বিধর্মীদের অনুসরণ করা, এগুলো কথা কর্মকাণ্ডে জড়িত হওয়াও বিধর্মীদের অনুসরণের নামান্তর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এরকম অপচয় এর কাজ থেকে বেঁচে থেকে নিজেকে কল্যাণের মধ্যে রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য আজকে নয়, আজ থেকে আরও বেশ কয়েক বছর আগে যে কথা বলেছিলাম, মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার মাসিক আত-তাহরিকে জুলাই 2014-তে সম্পাদকীয় লিখেছিলেন, বিশ্বকাপ না বিশ্বনাশ। এটা বিশ্বকাপ নয়, এটা বিশ্বনাশ, বিশ্বকে ধ্বংস করার, বিশ্বকে ক্ষতি করার একটা পুঁজিপতিদের চক্রান্ত, একটা পুঁজিপতিদের পাঁয়তারা। এ সম্পর্কে আমরা সেই সম্পাদকীয় পড়ার আপনাদের অনুরোধ জানাচ্ছি। শুধু তাই না, এ সম্পর্কে প্রশ্নোত্তর এসেছে মাসিক আত-তাহরিকের জুলাই 2014-এর 33/353 নম্বর প্রশ্নে প্রশ্নোত্তর রয়েছে। এগুলো কতটুকু আমাদের জন্য বৈধ, কতটুকু আমাদের জন্য বৈধ নয়, অবশ্যই এটা আমাদের জন্য অবৈধ। এ থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।